Hello everyone. So today I'll discuss some more question of different types. কোশ্চেনগুলো কেমন আছে অবশ্যই জানাবে। আমরা বিভিন্ন বই থেকে কালেকশন করেছি কোশ্চেনগুলো, লাইক বংশীধর সাহু, এছাড়াও এসএলএসটি ছাত্র পাবলিকেশন, বিভিন্ন বই থেকে নিয়েছি কোশ্চেনের কালেকশনগুলো। অবশ্যই জানাবে কেমন লাগছে কোশ্চেনগুলো। So given that f of x equals to this, okay, then f is continuous at x equals to 1. Then find the value of this. So from the definition we have, if a function is continuous at x equals to a, then we have limit x tends to a plus f of x equals to limit x tends to a minus f of x equals to f of a. This is the basic formula of continuity. This is the actual definition. So limit x tends to a f of x, right hand limit, left hand limit equals to value at that point. যদি equal হয়, then this function is continuous at a. তাহলে এখানে given that this function is continuous at x equals to 1. তাহলে এখানে আমরা কি হবে ভ্যালুগুলো বের করব? সেখানে আমরা বের করব লিমিট x tends to 1 প্লাস, সো 1 প্লাস এফ অফ এক্স মানে একের থেকে বড়, তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে, এখানে একের থেকে বড় এটা ইউজ হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এটা কত দেখো 2x মাইনাস 3, আর এফ অফ এ বলে দিয়েছে, এফ অফ এ মানে ওই পয়েন্টে, তাহলে ইকুয়াল যেখানে আছে সেটা ইউজ হবে, উপরে ইকুয়াল আছে তাহলে এটা হবে, তাহলে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 3, তাহলে অ্যাকচুয়াল কত পাচ্ছি, 1 বসালে পাচ্ছি 1, 1 স্কোয়ার a মাইনাস 1, এখানে পাচ্ছি 2 মাইনাস 3, দুটো একই পাচ্ছি, তার আর কিছু যাচ্ছি না আমরা, a মাইনাস 1 সমান পাচ্ছি আমরা মাইনাস 1, সো ভ্যালু অফ a ইজ 0। নেক্সট কোশ্চেন, এটা আমাদের বলে দিয়েছে if a plus b equal to 6 and এটা বলে দিয়েছে, তাহলে কি আমরা করতে পারবো? তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো a b sin theta equals to 6, আর এখান থেকে কি লিখতে পারবো, a b cos theta equals to 3। তো এটা 1 নম্বর নাম দিচ্ছি, এটা 2 নম্বর নাম দিচ্ছি। সো 1 আর 2 কে স্কোয়ার করে আমরা সাম করছি, সো অ্যাডিং 1 and 2 আফটার স্কোয়ারিং, ওকে, আফটার স্কোয়ারিং বর্গ করে যদি যোগ করা হয় তাহলে কি পাবো আমরা, a b স্কোয়ার b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস a square b square cos square theta equals to 6 square 3 square, ওকে। তাহলে এখানে কি পাচ্ছি, a square b square যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি a square b square কমন, তাহলে পাচ্ছি sin square theta প্লাস cos square theta, মানে আমরা 1 পেয়ে যাব, তাহলে এটা হচ্ছে 36 আর 9, 6 9 45, ওকে। সো অপশন ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, এটা কি বলছে, দিস ফাংশন ইজ কি বলছে দেখো, রিপিটেড লিমিটটা এক্সিস্ট করবে কি এক্সিস্ট করবে না। তো একটা কথা বলে রাখি, সাইমালটেনিয়াস লিমিট মানে এই যে এটা একসাথে হবে, এটা হচ্ছে আমাদের সাইমালটেনিয়াস লিমিট এফ অফ এক্স সমান, সাপোজ এ বি পয়েন্টে আছে, এটা সাইমালটেনিয়াস লিমিট, আর এগুলোকে বলা হয় রিপিটেড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট ওয়াই টেন্ডস টু বি, এফ অফ এক্স ওয়াই, এগুলোকে বলা হচ্ছে রিপিটেড লিমিট, ওকে। আর একটা নাম আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আর এটাকে ডবল লিমিটও বলা হয়, ওকে, এটাকে হচ্ছে ডবল লিমিট বলা হয়, এটাকে রিপিটেড লিমিট বা আইসো, আর একটা কি আছে আইসোলেটেড, একটা কিছু নাম আছে আর একটা,
সো এখানে কি বলছে, এরকম ফাংশনটা বলে দিয়েছে। তাহলে কি হবে, ডবল লিমিট এক্সিস্ট করবে কি করবে না? ডবল লিমিট এক্সিস্ট করলে রিপিটেড লিমিট এক্সিস্ট করবে, আর রিপিটেড লিমিট এক্সিস্ট করে। ওকে, তাহলে এখানে কি হবে, লিমিট এক্স ওয়াই টেন্ডস টু জিরো জিরো বলেছে, এফ অফ এক্স ওয়াই। তাহলে দেখো এখানে কেউ জিরো না, এক্সও জিরো না, ওয়াই জিরো না, জিরোর দিকে যাচ্ছে বাট নট জিরো, গ্রেটার দেন লেস দেন কিছু একটা হবে। তাহলে দুটোই নন জিরো, তাহলে ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে আমাদের ওয়ান। ওকে, আর এই পয়েন্টে ভ্যালু কত হবে, এফ অফ জিরো জিরো পয়েন্টে, এফ অফ জিরো জিরো পয়েন্টে ভ্যালু কত পাচ্ছি দেখো, একটা জিরো হলে ভ্যালু কত হতো, দুই হতো। তাহলে কি হচ্ছে এটা, এফ অফ জিরো সমান হচ্ছে না, তাহলে কি হবে, এফ এক্স ওয়াই ইজ নট, আচ্ছা কন্টিনিউয়াসের কথা বলেছে, এক্সিস্টের কথা বলেছে। তাহলে এটা এক্সিস্ট, কন্টিনিউয়াসটা হচ্ছে না, যদি কন্টিনিউয়াসের গল্প বলতো তাহলে কি হতো, তাহলে কন্টিনিউয়াস হতো না। তাহলে এক্সিস্টের কথা বলেছে, তাহলে আমরা এটা বের করি। আমরা কি জানি, যদি রিপিটেড লিমিটটা, সাপোজ লিমিট এক্স টেন্স টু এ, লিমিট ওয়াই টেন্স টু বি, এফ অফ এক্স ওয়াই not equals to limit x tends to, sorry, y tends to b, limit x tends to a, f of x y হয়, ঠিক আছে, ভ্যালু যদি সেম না হয় তাহলে কি করবে, এটা, তাহলে ডবল লিমিটটা এক্সিস্ট করবে না। ওকে, আর সমান হয়ে গেলে এক্সিস্ট করবে কি করবে না সেটা আমরা বলতে পারবো না। ওকে, এখানে আমাদের লিমিটের ভ্যালুগুলো বের করে দেখো। সো লিমিট x টেন্স টু জিরো, লিমিট y টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই, এই ভ্যালুটা বের করে দেখো কত হচ্ছে, লিমিট y টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এই ভ্যালুটা বের করে দেখো কত হচ্ছে। তাহলে এটা কত পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো, আর এখানে দেখো জিরোর দিকে যাচ্ছে, জিরো কিন্তু বলেনি, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে, এফ, এইভাবে ভাবছি আমরা, এক্স জিরো ভাবছি। ওকে, তাহলে একটা জিরো হয়ে গেলে কি হবে, ভ্যালু হয়ে যাবে আমাদের দুই। আর এখানে কি হচ্ছে, এখানে আমাদের ভ্যালু হচ্ছে, এক সেকেন্ড, একটু সময় নিচ্ছি, আমাদের একটু নেটের প্রবলেম হচ্ছে। মানে একই রকম ভাবে আমাদের এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা আমাদের একই রকম ভাবে আমাদের দুই আসবে। সো লিমিট ওয়াই টেন্স টু জিরো, এফ অফ জিরো ওয়াই, এটা হবে আমাদের একই রকম ভাবে দুই আসবে। তাহলে দুটো লিমিট কি হচ্ছে, এক্সিস্ট করছে। কিন্তু এখানে দেখো কি পাচ্ছি, এই লিমিটটা এক্সিস্ট করবে না, কারণ দেখো আমরা কি জানি, ডবল লিমিট এক্সিস্ট করার জন্য আমরা কি জানি, সিঙ্গেল লিমিট এক্সিস্ট করার জন্য লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স সমান, যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স হতো তাহলে কি হতো, লিমিট এক্সিস্ট করতো। এটা তো আমাদের একটা লাইনের ক্ষেত্রে না, একটা পয়েন্টের দিকে গেলে কি হবে, একটা ডান দিক দিয়ে যেতে পারবে, একটা বাম দিক দিয়ে যেতে পারবে। কিন্তু এই যখন তুমি এগুলো করবে,
অর্থাৎ আমাদের এক্স ওয়াই থাকবে প্লেনের ওপর। তাহলে একটা প্লেনের ওপর ধরো এই পয়েন্ট আছে 0 0, তাহলে এটা কোন দিক দিয়ে যেতে পারবে? এদিক দিয়ে আসতে পারো, তুমি এদিক দিয়েও আসতে পারো, যেদিক দিয়ে খুশি আসতে পারো। তাহলে তোমাকে পথ একটা পাথ চুজ করতে হবে। ওকে, পাথটা চুজ করার পর যদি বিভিন্ন পাথে বিভিন্ন ভ্যালু আসে তাহলে কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে না। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি, সাপোজ এটা আমরা ইরেজ করে দিচ্ছি। তাহলে এটা রিপিটেড লিমিট কিন্তু এক্সিস্ট হয়ে গেল, দুটো সমান হয়ে গেল। ওকে, কিন্তু এখান থেকে কিছু বলতে পারবো না এখনই ডবল লিমিট এক্সিস্ট করবে কি। রিপিটেড লিমিট যদি সমান না হতো তাহলে কিন্তু ডবল লিমিট এক্সিস্ট করতো না। কিন্তু এখানে ডবল লিমিট এক্সিস্ট করলেও কনফার্ম আমরা বলতে পারবো না, সরি, এখানে রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করলো ইকুয়াল হলো, তবে কিন্তু আমরা বলতে পারবো না যে ডবল লিমিট এক্সিস্ট করবে। নট ইকুয়ালস টু হলে বলবো ডবল লিমিট এক্সিস্ট করবে না। তাহলে এবার ডবল লিমিটের ভ্যালুটা দেখবো এক্সিস্ট করছে কি করছে না। সেলেক্ট ইফ এক্স, সাপোজ আমাদের এই পথ বরাবর যাচ্ছি, লেট y equals to x. So x y এর ভ্যালু কত হচ্ছে, বা y equals to mx ধরে নাও, জেনারেলি এইভাবেই তোমরা করো, y equals to mx। তাহলে এখানে কি পাচ্ছি, f of, আচ্ছা এটা 0 0 তে যাচ্ছে, f of x y। তাহলে কি লিখতে পারবো এখানে, লিমিট, এটা হচ্ছে x y টেন্ডস টু 0 0। তাহলে কত পাচ্ছি এখানে, এখানে ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি f x mx। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, দুটোই কি, দুটোই আমাদের কি নন জিরো, জিরোর দিকে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এটা পাচ্ছি এরকম, এক্স ওয়াইটা আমাদের কি হচ্ছে, এক্স ওয়াইটা আমাদের এম এস এম এক্স স্কোয়ার হচ্ছে, এম এক্স স্কোয়ার। তাহলে এটা কখন জিরো হবে না, কারণ কি এক্সটা জিরোর দিকে যাচ্ছে, এক্স না। তাহলে কোনটা ইউজ হবে, ভ্যালু হবে আমাদের 1। ওকে, এবার দেখো কি বললাম আমি, 0 0 পয়েন্ট, যে কোনো একটা পাথ দিয়ে গেলে কিন্তু আমাদের লিমিট এক্সিস্ট করতে হবে। তাহলে এই পাথ দিয়ে কত হচ্ছে, ওয়াই সমান এম এক্স এক্স, এটা ভ্যালু পাচ্ছি আমাদের 1 পাচ্ছি। এবার ধরো আমরা এই পথ বরাবর যাচ্ছি আমরা, হ্যাঁ, এই পথ বরাবর যাচ্ছি, তাহলে কত হবে, এটা মানে হচ্ছে x সমান 0। তাহলে এই পথ বরাবর ভ্যালু কত হবে, তাহলে এখানে আমরা কি করব, এই পথ বরাবর x ইকাল টু আমাদের হবে 0। তাহলে এখানে ভ্যালুটা কত হবে, লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ অফ এক্স ওয়াই। তাহলে এই পাথ বরাবর যাচ্ছি মানে এক্স সমান 0, তাহলে একটা যদি 0 হয় তাহলে ভ্যালু কত হবে, এটার ভ্যালু হয়ে যাবে আমাদের 2। তাহলে কি পাচ্ছি দেখো, এই পথ বরাবর ওয়াই সমান এম এক্স, বা সাপোজ ওয়াই সমান যদি শুধু এক্স ধরি, এই পথ বরাবর ভ্যালু কত হচ্ছে, লিমিটের ভ্যালু হচ্ছে আমাদের 1, আর এই পথ বরাবর লিমিটের ভ্যালু কত হচ্ছে 2। তাহলে কি হচ্ছে, বিভিন্ন পাথে বিভিন্ন ভ্যালু পাচ্ছি, তার জন্য এই লিমিটটা এক্সিস্ট করবে না। ওকে, বিভিন্ন পাথে যদি বিভিন্ন ভ্যালু পাওয়া যায় তাহলে আমাদের ডবল লিমিট এক্সিস্ট করবে না। তাহলে টু রিপিটেড লিমিট, অপশনটা কি বলছে দেখো, এটা হবে না। তাহলে সাইমালটেনিয়াস লিমিট ডাজ নট এক্সিস্ট, এটা হবে। তারপর কি বলছে, বোথ সাইমালটেনিয়াস লিমিট অ্যাজ ওয়েল অ্যাজ, এটা দুটো এক্সিস্ট করে বলছে, এটা হবে না। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। কি বলছি, আলফা বিটা গামা আর রুটস অফ দ্য ইকুয়েশন দিস। ওকে, দেন কি হবে, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা বের করতে হবে, এই ভ্যালুটা। তাহলে এই এখান থেকে আমরা কি বলতে পারবো, সামেশন আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু আমাদের 0 হবে। তারপরে হচ্ছে আলফা বিটা, বিটা গামা
গামা আলফা, এটা আমাদের বি হবে, এবং আলফা বিটা গামা সমান হবে আমাদের সি। এগুলো ইউজ করব। তাহলে এটা মানে হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা গামা প্লাস বিটা স্কোয়ার বাই গামা আলফা, গামা স্কোয়ার বাই আলফা বিটা। যদি লসাগু করি তাহলে কি পাবো এখানে? এখানে লসাগু করলে পাচ্ছি আলফা বিটা গামা, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তাহলে এটাকে তোমরা নিজের ফর্মুলায় সাজাবে। আলফা বিটা গামা মানে হচ্ছে আমাদের সি। ওকে, এখানে আমরা দেখবো কি হচ্ছে। তাহলে এটা ফর্মুলা কি করে যাবে? আলফা প্লাস বিটা প্লাস গামা কিউব মাইনাস এ কিউব বি কিউব সি কিউবের ফর্মুলা বলো, সেখান থেকে আমরা কিন্তু এটা করতে পারবো। ওকে, এ কিউব বি কিউব সি কিউবের ফর্মুলা, তাহলে আমরা ফর্মুলা প্রত্যেকেই জানি। তাহলে আমাদের ফর্মুলাটা বসিয়ে দিই। এটা হচ্ছে এরকম ভাবে লেখা যায়, আমাদের চেনার ফর্মে লিখতে হবে সুবিধা যাতে হয়। একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু আর একটা ফর্মুলা আছে, উম, জানি না জানো কি তোমরা। যদি এ প্লাস বি প্লাস সি জিরো হয়, তাহলে কি লেখা যায়? এ প্লাস বি প্লাস সি যদি থাকে, এটা মনে রাখতে হলে বেশি ভালো। যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয়, তাহলে আমাদের লেখা যায়, একটা ফর্মুলা আছে, এ কিউব বি কিউব প্লাস সি কিউব সমান হবে আমাদের 3ab। ওকে, এই রেজাল্টটা মনে রাখলে বেশি ভালো। তাহলে এখানে দেখো আমরা এ প্লাস বি প্লাস সি সমান জিরো হচ্ছে, তাহলে এখানে লেখা যাবে 3 আলফা বিটা গামা। তাহলে আলফা প্লাস বিটা গামা কত হচ্ছে? এটা পাচ্ছি 3, এটা পাচ্ছি আলফা বিটা গামা মানে হচ্ছে আমাদের সি বাই সি। তাহলে আনসার কত হচ্ছে? 3 হচ্ছে, অপশন সি এরটা কারেক্ট। তো এই রেজাল্টটা মনে রাখবে, ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেটা তোমরা সবাই জানো। আমাদের মেন ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস, আচ্ছা ডিরেক্ট ফর্মুলাটা আমরা লিখে নিই। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। এখন এ প্লাস বি জিরো হলে কত হবে? এই পার্টটা জিরো হয়ে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি মনে রাখতে পারলে মনে রাখবে, মনে রাখারই কথা। নেক্সট কোশ্চেন, if pair of lines, এটা বাইসেক্টরের ইকুয়েশনটা কি হয়? এক্স, সাপোজ একটা জেনারেল যদি আমরা বলি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, সরি, 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস, আর যা খুশি থাক, 2gxy 2gx প্লাস 2fy প্লাস সি, যা খুশি থাক। এই বাইসেক্টরের ইকুয়েশন কি হবে? এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি। ওকে, এ মাইনাস বি আর এক্স ওয়াই বাই এইচ, এটা দিস ইজ দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর। ওকে, তাহলে এখানে কাজে লাগাবো। তাহলে এই ফর্মুলা থেকে কি হবে? প্রথমটা বাইসেক্টরটা কি হবে? ওটা এর সাথে আইডেন্টিক্যাল হবে। তাহলে এর বাইসেক্টর কত হবে? তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো এ মাইনাস এ পাচ্ছি, সো 2a পেয়ে যাচ্ছি, মানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট মাইনাস ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট, তাহলে 2a পেয়ে যাচ্ছে, এক্স ওয়াই এইচ এর ভ্যালু এইচ হবে। ওকে,
তাহলে এবার কি করবো, এটাকে সাজিয়ে নেবো আমরা, এমন ভাবে সাজাবো এরকম ফর্মে চলে আসবে। তাহলে এটাকে কি লেখা যাবে দেখো, এটা পাবো এইচ এক্স স্কোয়ার, তারপরে পাচ্ছি মাইনাস এইচ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এ এক্স ওয়াই। তো এই ফর্মে সাজাবো আমরা। তার একদিকে নিয়ে আসবো এইচ এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স ওয়াই মাইনাস এইচ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এটা কার সঙ্গে আইডেন্টিক্যাল বলেছে, তাহলে এটা এর সাথে হবে। তাহলে কি হবে, এটা হবে নিচে হবে, এটা বি লিখে নিচ্ছে আমাদের সুবিধা মতন। এটা হবে টু জি এক্স ওয়াই বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমাদের জিরো হয়ে যাবে। তো কম্পেয়ার করবো, এইচ বাই বি সমান কত পাচ্ছি দেখো, মাইনাস এ বাই জি। আর তো কিছু পাচ্ছি না, তাহলে হচ্ছে এইচ জি প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। অপশনের দিকে তাকাবো, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ইন্টারসেকশন কি হয়, ইন্টারসেকশন ছোটটা হয়, ইন্টারসেকশন ছোট জিনিসটা হয়। তাহলে এখানে দেখো আনকাউন্টেবল এলিমেন্ট আছে, এখানে কাউন্টেবল এলিমেন্ট আছে, তাহলে ইন্টারসেকশন অবভিয়াসলি কাউন্টেবল হবে। অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান আর ওয়ান এর মধ্যে যতগুলো ইরেশনাল নাম্বার আছে, নাম্বার অফ সরি রেশনাল নাম্বার, ওয়ান আর মাইনাস ওয়ানের মধ্যে যতগুলো রেশনাল নাম্বার হচ্ছে সেগুলো, তাহলে ইন্টারসেকশনে কি হবে, ছোটটা হয়। তাহলে এখানে রেশনাল নাম্বার আর এখানে রেশনাল নাম্বার মানে কাউন্টেবল, আর এটা হচ্ছে আনকাউন্টেবল, তাহলে দুটোর ইন্টারসেকশন কি হলে ছোটটাই হবে, দ্যাট ইজ কাউন্টেবল হবে। তাহলে এটা আমাদের কাউন্টেবল অপশন আসবে। কাউন্টেবল ফাইনাইট হবে নাকি কাউন্টেবল ইনফাইনাইট আছে, এর মধ্যে কতগুলো আমাদের ইনফাইনাইট আর ফাইনাইট এলিমেন্ট আছে, এখানে ইনফাইনাইট এলিমেন্ট আছে, ইনফাইনাইট রেশনাল নাম্বার আছে, তার জন্য হবে কাউন্টেবলি ইনফাইনাইট সেট। নেক্সট, ইফ এ বি সি এগুলো ভেক্টর বলে দিয়েছে, আর কন্ডিশন বলেছে এ ডট বি ইকুয়ালস টু এ ডট সি, সবগুলোকে একদিকে নিয়ে আসছি। তাহলে কি পাবো, আমাদের এ ডট বি মাইনাস সি করতে পারবো। তাহলে কি হবে, আইদার এ ইকুয়ালস টু জিরো আর বি মাইনাস সি ইকুয়ালস টু জিরো। এখন কি বলেছে দেখো, এটা আমাদের নন জিরো বলেছে, ওকে, এটা আমাদের নন জিরো, তাহলে এটা তো হবে না। তাহলে কি হবে, বি মাইনাস সি সমান জিরো হবে। এখন দেখো বি মাইনাস সি সমান জিরো, তাহলে কি হচ্ছে এখান থেকে, বি সমান সি হবে একটা। তাহলে এখানে দেখো বি সমান সি আছে, এখানে বি সমান সি আছে, আরো কিছু কন্ডিশন আছে, পুরো কোশ্চেনটা পড়তে হবে আমাদের। এখানে কি আছে, এটা আমরা কি জানি, এ ডট বি আজকেই করলাম, এ ডট বি সমান জিরো মানে হচ্ছে এ পারপেন্ডিকুলার টু বি, তাহলে এটা এ পারপেন্ডিকুলার টু বি মাইনাস সিও হতে পারে। তাহলে অপশন ডি এরটা করবো। তাহলে অ্যাকচুয়ালি এটাও কারেক্ট, এটাও কারেক্ট, দুটো একসঙ্গে একটা অপশন যেহেতু কারেক্ট করতে হবে, তাই অপশন ডি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, ইফ, দেখো এইসব কোশ্চেনগুলো একটু টেকনিক দিয়ে করতে হবে, সবসময় কিন্তু ডিটেলসে করলে পারবো না। যদি আমাকে বলো একদম স্যার ডিটেলসে করে দিন, আমি শর্টকাট নিয়ম শিখতে চাইছি না, তো হয়তো আমি পারবো না, তোমাদের এইগুলো টেকনিক দিয়েই করতে হবে। কি বলছে, আলফা একটা রুট অফ দ্য কিউবিক দিস, দেন আদার দুটো রুট কি কি হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা বীজ দ্বারা গুণফল কি হবে, এরপরে কোফিসিয়েন্টটা, তাহলে এখানে কত আছে, জিরো আছে। তাহলে আমাদের তিনটে বীজ করতে হবে, তিনটে বীজের যোগফল কত হতে হবে, তিনটে বীজের যোগফল আমাদের জিরো হতে হবে। তাহলে এগুলো যোগফল করে দেখো জিরো আসছে কি আনসার, জিরো হচ্ছে না। এগুলো যোগ করে দেখো জিরো আসছে কি আনসার, যেটা জিরো হচ্ছে না। এটা যোগ করে দেখো জিরো আসছে কি আনসার, আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার কেটে আছে, কিন্তু এখানে জিরো হচ্ছে না। এখানে যোগ করে দেখো যে আলফা স্কোয়ার মাইনাস টু প্লাস টু মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা, তাহলে দেখো কি সব কেটে যাচ্ছে না, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি, জিরো পাচ্ছি। তাহলে এটা স্যাটিসফাই করছে, বীজ দ্বয়ের সাম কত হচ্ছে, বীজ তিনটি সাম হচ্ছে জিরো। তাহলে অপশন ডি এরটা করবে। এইভাবে করতে পারে, অনেক টেকনিক আছে, ব্রড কোশ্চেন টুকে করার মতো সময় নেই আমাদের। দ্য এনভেলপ অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল, এনভেলপ ক্যালকুলেট করতে হলে কি করতে হয়, আমাদের এফ সমান পুরো এটাকে একদিকে নিয়ে আসতে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা কি দরকার, ডিএফ ডেল এফ লাগে, তাহলে এটা হচ্ছে টু এ। এই দুটোকে এক আর দুইকে আমরা সলভ করে আমাদের কি আনতে হবে, আমাদের অ্যাকচুয়ালি এফ সমান জিরো আর ডেল এফ
del s1 0 করে আমাদের একটা কিছু আনতে হবে। তাহলে f0 মানে এটা পাচ্ছি, আর এখানে 2s1 0 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা ইকাল টু স্কোয়ার পাচ্ছি, আর এটা পাচ্ছি এ সমান 0 পাচ্ছি। এ 0 বসালে কত পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে একটা কি, এটা একটা পয়েন্ট সার্কেল হচ্ছে, তাহলে এখানে এনভেলপ এক্সিস্ট করবে না। এনভেলপ মানে আমরা কি জানি? এনভেলপ মানে আমরা জানি কার্ভের, সে ফ্যামিলি অফ কার্ভের ট্যানজেন্টের কালেকশনগুলোকে বলা হয়, তাই তো? তাহলে এখানে কিন্তু পয়েন্ট সার্কেল পাচ্ছি, তাহলে কোনোটাই হবে না, তাহলে এনভেলপটা ডাজ নট এক্সিস্ট। নেক্সট কোশ্চেন আমাদের এটা কি বলছে দেখো, একটা এ, একটা স্কোয়ার ম্যাট্রিক্স সাজ দ্যাট এ স্কোয়ার ইকুয়ালস টু আই, দেন এগুলো কি করতে পারবো? তাহলে এখানে টু এ কিউব দিয়ে গুণ করলে কত হবে? এ কিউবকে লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু এ, তারপর এখানে করতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস আই, আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের আই মাইনাস 12a মাইনাস আই স্কোয়ার, সো এ স্কোয়ার ইকুয়ালস টু আই, এটা পেয়ে যাচ্ছে আমাদের টু এ স্কোয়ার মানে পাচ্ছি আই প্লাস টু এ প্লাস আই মাইনাস আই মাইনাস 12a মাইনাস আই স্কোয়ার মাইনাস আই, সো টু এ 4a, তাহলে কত পাচ্ছি দেখো, এখানে দেখো আই টু আই প্লাস 4a মাইনাস 12a মাইনাস টু ওয়াই, তাহলে টু আই ক্যান্সেল, অ্যাকচুয়ালি পাচ্ছে আমাদের মাইনাস 8a। সো অপশন বি এর থেকে খুব ইজি কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন দিস, তাহলে এ মনে রেখে দেবে, সব থেকে বেটার এটাই হবে। এগুলো কি, এগুলো কখনোই কিন্তু আমাদের ডিফারেন্সিয়েবল হয় না, তাহলে এগুলো ডিফারেন্সিয়েবল ডাজ নট এক্সিস্ট হবে, আর এটা আমাদের ডাজ নট এক্সিস্ট হবে। ওকে, সো অপশন ডি এরটা কারেক্ট, ডি ইজ কারেক্ট। দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 10 অবজারভেশন বলে দিয়েছে। মিনটা কত বলেছে? তাহলে 1/10 সামেশন এক্স আই, আই এর ভ্যালু হচ্ছে 1 to 10 is 2, and standard deviation means root over 1/10 xi square minus x bar তার স্কোয়ার। তাহলে এটা কি লিখতে পারবো আমরা? এইচডি আমাদের কত বলেছে? 3, সো 3 এটা পাচ্ছি, তাহলে এটা 3 পাচ্ছি, তো বোথ সাইড স্কোয়ার করলে কত পাবো আমরা? 9 সমান পেয়ে যাব, 9 equals to 1/10 সামেশন এক্স আই স্কোয়ার, এটা এক্স বার মানে হচ্ছে মিন, এটা মানে তো আমাদের মিন, 2 স্কোয়ার। ওকে, তাহলে কত পাচ্ছি? 1/10 সামেশন এক্স আই স্কোয়ার মিনস হচ্ছে 13। তাহলে এখন এটা আমাদের বের করতে হবে, ফাইন্ড দ্য মিন। তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে 1/10, সো রিকোয়ার্ড মিন equals to 1/10 summation xi প্লাস 1 তার স্কোয়ার, এটাকে লেখা যাবে xi তার স্কোয়ার টু xi প্লাস 1, i ভ্যালু হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে 1/10 সামেশন xi তার স্কোয়ার প্লাস 2/10, সরি 2টা নাও শুধু, 2 ইন্টু সামেশন, এটা আমাদের মিন, আর এটা পাচ্ছি 1/10, আর 10 বার যোগ করলে আমাদের 10 পাবো, আর এটা পাচ্ছে আমাদের 13, এটা পাচ্ছি 2 ইন্টু মিন মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 1, 13, 17, 18, so option D is correct. নেক্সট কোশ্চেন, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলেছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে একটা আমাদের
কি বলবো, ফাংশন ভেরিয়েবল ভাবতে পারো, এক্স ওয়াই একটা ভেরিয়েবল যেটাকে গুণ করলে আমাদের এক্সাক্ট হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমাদের এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলেছে, তাহলে বোথ সাইডে আমরা কি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এ দিয়ে মাল্টিপল করছি। তাহলে এখানে কি পাবো, টু এক্স ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান ডিএক্স, এটা পাবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ প্লাস টু ডিওয়াই, এ প্লাস টু। ওকে, তাহলে এখানে এম কত পাচ্ছি, এম ইকুয়ালস টু পাচ্ছি টু এক্স ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, আর এন কত পাচ্ছি আমাদের মাইনাস, মাইনাসের ব্র্যাকেটটা একদম মাইনাস তুলে নিয়ে এটাকে আগে করে নিচ্ছি, ওয়াই টু দি পাওয়ার এ প্লাস টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এ। তাহলে সিন্স দিস ইজ এক্সাক্ট, তো দেয়ারফর কি লিখতে পারবো আমরা, ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, অ্যাজ দিস ডিফারেন্সিয়াল এক্সাক্ট হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয়ে যাবে। এক্সাক্ট হলে আমরা কি জানি, ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এম ডেল এক্স। তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, এটা টু এক্স, এটা হচ্ছে এ প্লাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এ হয়ে যাবে। ডেল এন ডেল এক্সটা কত হবে, এটা জিরো হয়ে যাবে, পার্সিয়াল ডেরিভেটিভ করবো, আর এটা হচ্ছে সিক্স এক্স ওয়াই টু দি পাওয়ার এ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে সব কেটে দিচ্ছি, তাহলে হচ্ছে টু এ প্লাস ওয়ান equals to হচ্ছে minus 6, so a plus 1 equals to minus 3, so a equals to হচ্ছে minus 4, so option A is correct. I clear. Next, তাহলে এটা আপনি মনে রাখবে, বলে রাখি, যদি সাবজেক্টিভ হয় তাহলে কম্পোজিশন কি হবে, সাবজেক্টিভ, আর যদি এটাকে বলা হয় বাইজেক্টিভ, ওকে, এটা যদি বাইজেক্টিভ বলা হয় তাহলে কি হবে, ভেতরেরটা হয়ে যাবে, এটা যদি বাইজেক্টিভ বলে দেয় তাহলে এটাকে বলবো আমাদের বাইরেরটা হবে সাবজেক্টিভ, সাবজেক্টিভ, আর ভেতরটা বলবো ইনজেক্টিভ। ওকে, এটা এর সঙ্গে একটু হেল্প করলাম আর কি। আর মনে রাখবে দুটো সাবজেক্টিভ হলে তাদের কম্পোজিশনে কি হবে, সাবজেক্টিভ হবে, অপশন বি একটা কারেক্ট। নেক্সট, এটা আমাদের লাস্ট কোশ্চেন, দ্য ভেলোসিটিস অফ পার্টিকেল অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর। তাহলে আমাদের এরকম ভাবে ভেবে নিচ্ছি, তাহলে একটা কি, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, একটা এসে ভেলোসিটি অ্যালং রেডিয়াস ভেক্টর দিকে কত হয়, রেডিয়াস ভেক্টর দিকে হয় আমাদের আর ডট, ঠিক আছে, ডি আর ডিটি, এটা কত বলেছে, ল্যামডা আর স্কোয়ার। আর এখানে কি বলছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হচ্ছে আর থিটা ডট, তাহলে আর ওমেগা মানে কি, ওমেগা মানে আর থিটা ডট, এটা তো জানি, সরি ভি সমান ওমেগা, ওইভাবে জানি অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে আর থিটা ডট, তাহলে এটা আমাদের কত বলেছে, এটা, তাহলে আমরা কি করছি, ভাগ করে দিচ্ছি, ওকে, সিম্পলি ভাগ করে দিচ্ছি, এক নম্বর নাম দিচ্ছি এটা, দুই নম্বর, এক থেকে দুই ভাগ করি তাহলে কত হচ্ছে, dr dt আর d থিটা dt ইকুয়ালস টু পাচ্ছি ল্যামডা আর স্কোয়ার বাই মিউ থিটা স্কোয়ার, dt dt ক্যান্সেল, তাহলে এখানে থিটা, এটা সো হচ্ছে dr বাই আর, এটা হচ্ছে d থিটা, সমান পাচ্ছি ল্যামডা আর স্কোয়ার মিউ থিটা স্কোয়ার, তাহলে এখানে আর গুলো একদিকে নিয়ে আসছি, সো ওয়ান বাই আর কিউব dr, মিউটা এদিকে নিয়ে আসছি, আর এখানে করছি ল্যামডা ডি থিটা বাই থিটা স্কোয়ার, যা আছে একদিকে উপর উপর সব নিয়ে এলো। তাহলে এখানে আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব মাইনাস মিউ বাই টু আর স্কোয়ার, আর এটা কত পাবো আমরা, মাইনাস ল্যামডা বাই থিটা প্লাস একটা কনস্ট্যান্ট সি, তাহলে এটাকে সাজিয়ে নাও, ল্যামডা বাই থিটা ইকুয়ালস টু পাচ্ছি মিউ বাই টু আর স্কোয়ার প্লাস সি মাইনাস সি পাচ্ছি, সিটা কি একটা আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে সি এর পরিবর্তে আমরা টাও লিখতে পারি, তাহলে কোন অপশনটা হচ্ছে ল্যামডা বাই থিটা, ল্যামডা বাই থিটা আছে এখানে অপশন ডি এরটা, সো অপশন ডি ইজ কারেক্ট। তো আজকের জন্য এতটাই, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাও, আর যারা টেস্ট নিতে চাও অবশ্যই আমাদের
ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। সেখান থেকে আমাকে এসএমএস করো বা গ্রুপে আমাদের বলো, আমরা লিঙ্ক সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো। আর এটা অবশ্যই পেইড ভার্সন মক টেস্টটা। প্রাইস রেখেছি আমাদের 100 অনলি। ওকে, প্রথমে একটু বেশি রেখেছিলাম, তো অনেকের কথা ভেবে কম রেখেছি এখন, কারণ আমার এতটা খাটনি হচ্ছে না, একবার অন টাইম তৈরি করেছি, এক্সট্রা আমার কোনো খাটনি নেই। তার জন্য এখন প্রাইসটা কম করে দিয়েছি। তো এখনকার জন্য এতটা, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টের মধ্যে